তুই কিনা আমার একটা সন্তান, মধুপান করে তুই আমার ঘরে আসছিস, তুই মরতে পারিস না? কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মালিক ইবনে দিনার বলতেছেন, তখন সমরকন্দি বলতেছে, হুজুর আমার নেশাগ্রস্ততার কারণে রাগ এসে গেল, আমি আমার মাইকে থাপড় মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম। তখন আমার মা আমার আরো রাগান্বিত হয়ে আমাকে আরো বকাঝকা শুরু করলেন। বলতেছে, বেটা তুই মরে যা, তোর মতো সন্তান আমার আর প্রয়োজন নাই। আমার আরো রাগ আসলো। হুজুর আমি মাকে জাপটে ধরে নিয়ে উনুনের চুলার আগুনের মধ্যে মাকে ফেলাইয়া আগুন দিয়ে পুড়াইয়া মাকে মেরে ফেললাম। হুজুর নেশাগ্রস্ত অবস্থায় আমার স্ত্রী আমাকে ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল। সকালবেলা আমার ঘোর কেটে গেল। স্ত্রীকে বললাম, বিবি দরজা খোলো। স্ত্রী বলল, স্বামী তোমার মতো নাফরমানের সাথে আমি আর কখনো সংসার করব না, আমি চললাম। বললাম, কারণ কি হয়েছে বলো? কালকে রাত্রিবেলা তুমি নেশাগ্র অবস্থায় তুমি তোমার মাকে আগুনে পোড়ায় মারছো। হুজুর এই কথা শোনার পরে আমার গা শিহরিয়ে উঠলো। আমি দৌড়ায় গেলাম। হুজুর দৌড়ায় যাইয়া দেখি মা আগুনে পুড়ে একবারে কালো হয়ে গেছে। হুজুর আমি উপায় কি, চিন্তায় পড়ে গেলাম। হায় হায়, সর্বনাশ করছি, অনেক বড় সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে। হুজুর আমি আমার মায়ের কবরস্থ করলাম, কাফন দাফন করি আমার স্ত্রীর থেকে আমি জুদা হলাম। আমার 7,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে দান করলাম, যদি রব আমাকে মাফ করে দেয়। দাসীবাদী আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার জমিদারি সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, গরিব মানুষকে দিয়ে দিলাম, যদি রব আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুর আমার তওবা তখনও মন ভরে নাই। আমি আমার নিজ হাত দিয়ে, যেই হাত দিয়ে মারছিলাম ওই হাতটা আমি কুড়াল দিয়ে নিজে কুবাই আমি হাত কেটে ফেলে দিয়েছি। দেখেন আমার ডান হাত নাই হুজুর, তারপরেও যদি আল্লাহ মাফ করে আসায়, কিন্তু তারপর মন মানে না। আজকে 40 বছর ধরে হেরেমে এসে মাকাম ইব্রাহিমে আমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদত করি। হেরেম ধরে ধরে কান্দি, মাকাম ইব্রাহিমে বসে কান্দি। 40 বছর ধরে গাছের নিচে ইবাদত করি, 40 বছর ধরে রোজা রাখি, 40 দিন পর পর একবেলা পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি কোনো রকম খেয়ে না খেয়ে আমি চালাই দেই। হুজুর যদি আল্লাহ মাফ করে। কিন্তু 40 বছর হজ শেষ করার পরে আরাফাতের ময়দানে 40 বছর ধরে কান্দি। আমার রব সবাইরে মাফ করে, কিন্তু আমাকে মাফ করে না। ছোট্টকালে এক সৌন্দর্য, শিশুকালে এক হালত, কিশোরকালে আর এক হালত হয়ে গেল, বালককালে আর এক হালত হলো, যৌবনে আর এক হালত হয়ে গেল, বৃদ্ধকালে আর এক হালত হলো। যদি বয়স এবং স্বাস্থ্য আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতাম পারতাম, তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হতো না, সবাই জোয়ান থাকতো। আমাদের বয়স, আমাদের স্বাস্থ্য, আমাদের শক্তি আমাদের কারো নিয়ন্ত্রণে নাই, সব আমার রব আমার আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আল্লাহ ডাক দে বলেন, হাবিব উম্মতকে জানান, হাবিব উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে তারা পালায়, এই মরণ থেকে তারা পালাইতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে দেখা দিবে, এই মরণ তার সাথে কথা বলবে। এরপর আমার রব বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। বাংলাদেশের বসুন্ধরা কোম্পানির মালিক যিনি ছিলেন মরহুম, তিনি মারা যাওয়ার সময় 80,000 কোটি টাকার সম্পদ দুনিয়াতে রেখে চলে গেলেন। আপনি একটু বুঝবেন তো, আমি সমালোচনা করছি না, বোঝার জন্য বলতেছি। একজন আল্লাহর বান্দা কবরে চলে গেল 80,000 কোটি টাকার সম্পদ রেখে, তার জন্য 3.5 হাত জমিন বরাদ্দ হলো, 1 ইঞ্চি বেশি দেওয়া হলো না। একেবারে সহায় সম্পদহীন গরিব মানুষ যিনি, তার জন্য 3.5 হাত বরাদ্দ করা হলো,
1 ইঞ্চি তাকে কমও দেওয়া হলো না। এই কথা যদি আপনি বুঝি তাহলে কবর কি এটাই বুঝে যাওয়া দরকার। এখানে কোনো বৈষম্য নাই, যাহা নিয়ে যাবেন তাহা পাবেন। ইমানে আমলে যাহা নিয়ে যাবেন তাহা পাবেন, ইমানে আমলে যাহা নিবেন তাহা পাবেন। আল্লাহর নবী বললেন, উম্মত তুমি যেটা খাও সেটা তোমার, তুমি তোমার দেহরে ভোগ করাইলা। যাহা তুমি পড়ো সেটা তোমার, তুমি তোমার শরীরটাকে আরাম দিলা। তুমি যেটা আল্লাহর পথে দান করো সেটা তোমার, তুমি সেটা আল্লাহর পথে খরচা করে গেলা। কারণ আল্লাহর পথে দান করার কারণে, খরচা করার কারণে এই কবরে তুমি তার বেনিফিট পেয়ে যাবে, এটাও তোমার। কিন্তু বাদ বাকি যা দুনিয়াতে থাকবে এটা আর তোমার নাই, তোমার ওয়ারিসদের নামে চলে আসবে, তুমি আর কিচ্ছু পাবা না। এই জন্য পৃথিবীর কোন নবীরা দুনিয়ার থেকে যাওয়ার আগে সবকিছু আল্লাহর পথে দান করে দিয়ে চলে গেলেন। আমার রাসূল ইন্তেকালের আগে সব আল্লাহর পথে দান করে দিয়ে গেলেন, মুজাহাদা করে গেলেন। এটাকে বলা হয় মুজাহাদা, এটাকে বলা হয় মুজাহাদা, এটাকে বলা হয় জাহিদ। যিনি দুনিয়া বিরাগী হন তিনি জাহিদ। দুনিয়ার সব থাকার পরও যে দুনিয়া নেয় না সে জাহিদ। এই জন্য আমাদের দেশে কিছু মাজ্জুব আল্লাহর ওলি আছে, তারা দুনিয়া বিরাগী হয়। দুনিয়াকে তারা লাথি মারলেন। খাজা বাবা আজমিরি দুনিয়া নিলেন না, মুজাদ্দিদ আল ফেসানিসের হিন্দি দুনিয়া নিলেন না, হুজুর গাউসে পাক দুনিয়া নিলেন না, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি দুনিয়া নেন নাই। শাহজালাল যদি ইচ্ছা করতেন গোর গোবিন্দের রাজপ্রাসাদে রাজ দরবারে ঘুমাইতে পারতেন, কিন্তু তিনি না, পাহাড়ের এক কোনায় ঘুমাইয়া এই জমিনে 360 জন আল্লাহর ওলি দিয়ে কালেমার দাওয়াত পৌঁছাই দিয়া আজকে উনি ঘুমায় গেলেন। 750 বছর পরও মুসলমান ওনার জিয়ারতে যায়। এদেশের যত মৌলবী মৌলবীরা আল্লাহর ওলিদের জিয়ারতের বিরোধিতা করবে, তত বেশি মুসলমানদেরকে আল্লাহ জিয়ারতে পাঠাবে। কি কথা বল না কেন? প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত মালিক ইবনে দিনার বলেন, 1 বছর আমি হজে গেলাম। হজে যাওয়ার পরে, হজ শেষ করার পরে আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম, ইয়া রব, কার হজ হলো কার হজ হলো না আমি তো জানি না। আল্লাহ আপনি দয়া করে আমাকে জানান কে হাজি, কে হজ হলো, কে হলো না। হযরত মালিক ইবনে দিনার বললেন, সামারকান্দি, তোমাকে আমি একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য এসে গেলাম। সামারকান্দি বললেন, হুজুর বলেন কি? বলে, আমি হজ শেষ করে রব্বে করিমের দরবারে হাত বাড়াইয়া আল্লাহর দরবারে রোনাজারি করলাম। আমার রব আমাকে জানাইলেন সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সবাইকে আল্লাহ মাফ করছে, কিন্তু তোমাকে মাফ করে নাই। তখনই সামারকান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর শুধু আজকে না, 40 বছর ধরে, 40 বছরে 40 জন আবদাল প্রত্যেক হজের পরে এসে আমাকে সংবাদ দিয়ে যায়, আল্লাহ সবাইরে মাফ করে কিন্তু আমারে আল্লাহ মাফ করে না। সবার হজ কবুল করে কিন্তু আমার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। বলে, কি ভুল বলা হুজুর? আমি সামারকান্দ, বর্তমান উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের বুখারা থেকে 3 মাইল দূরে সামারকান্দ শহর। বলে, হুজুর এই সামারকান্দের ধনী ব্যক্তি আমি ছিলাম। তৎকালীন সময় আমার 7000 স্বর্ণ মুদ্রা ছিল। 7000 স্বর্ণ মুদ্রা, রৌপ্য না, তাও স্বর্ণের মুদ্রা ছিল। বর্তমানে 7000 কোটি টাকা হবে। হিসাব করতে বাংলাদেশের টাকার 7000 কোটি টাকার কম হবে না। আমি এত সম্পদের মালিক, অনেক বড় জমিদারি ছিল আমার, দাসীবাদীর অভাব ছিল না হুজুর। আমি মদপাই ছিলাম, নেশা করতাম। শাবানের শেষ রজনী 29 তারিখ দিন যায় রাত্রিবেলা, শাবানের শেষ রজনীতে আমি এসে মদপান করে বাড়ি আসতেছিলাম। আমার জননী মা উনুনে চুলার পাশে বসে বসে তিনি রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলেন। আমি যখন মদপান করে বাড়ি আসতেছি তখন মা আমার হাতটা ধরে বলেন, বেটারে, রমজান আসবে, মাহে রমজানের জন্য কত মানুষ প্রস্তুতি নেয়।
আল্লাহর নবী সামনে এসে বললেন, হে মালিক, তুমি যাও সমরকন্দিরে সুসংবাদ দাও, আমার রব আমার আল্লাহ সমরকন্দির অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু সমরকন্দিরে বলবা কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার বসবে। এই শুনে যান, হ্যাঁ শুনেন, আল্লাহ সমরকন্দিরে মাফ করছে। নবী বললেন, হে মালিক, তুমি সমরকন্দিরে বলো আল্লাহ বিচার কিয়ামতের ময়দানে বসবে, মা সন্তানের বিরুদ্ধে সেই দিন মামলা করে বসবে। ওই যে মাকে মারছিল সেই জন্য মা মামলা করবে। বিচারক কে? একসাথে বলেন কে? বাংলাদেশে বনে জমি পায়, আচ্ছা বাবার জমি কি মেয়ে পায় না? এখন ভাই জমি বুঝাই দেয় না, বুঝতে পারছেন? বনে উপায় না পাইয়া সালিশ দরবার কোনো কিছুতে না হয়ে মামলা করছে আদালত। আচ্ছা এই মামলাটা কত বছর চলার কথা? এই মামলাটা এক সপ্তাহ, যেমন ভাই বলছে সর্বোচ্চ এক সপ্তাহ। কারণ সে বোন জমি পাবে, কতটুকু জমি ছিল আদালত তাকে ডাকবে, এত পরিমাণ জমি সে ভাগ করে এতটুকু পাবে। কোথার থেকে পাবে, কেমনে পাবে? ভাইকে ডাক দিবে, পুলিশ প্রশাসনকে ডাক দিবে, এসপি সাহেবকে ডাক দিবে, পুলিশ প্রধানকে ডেকে বলবে আপনি উপস্থিত থেকে এই মহিলার জমি বুঝাই দিয়ে তারপর চলে আসবেন, অথবা আপনার নেতৃত্বে একটা কমিটি গঠিত হবে, আগামীকালকে 3 ঘন্টার ভিতরে তার সম্পদ সে বুঝাই দিয়ে মেপে ক্লিয়ার কমপ্লিট করে দিয়ে সমাজের লোকজন ডাক দিয়ে বুঝাই দিয়ে চলে আসবে। 7 দিনে শেষ। এই মামলা 10 বছর চলে। কত বড় সিটার দেশের মানুষ, চিন্তা করতে পারছেন আপনি? হ্যাঁ, এগুলি অন্যায় কি কথা কন না কেন? 7 দিনের ব্যাপার সর্বোচ্চ। আদালত প্রশাসন কাগজপত্র এটা দিয়ে 7 দিন ধরছে, চলতেছে 2 বছর 3 বছর 10 বছর 15 বছর চলতেছে। আরে বাপ বুঝাইতেছে আমরা নেই বিচার করতেছি, সুরা কোথাকার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে মালিকের বিরুদ্ধে সমরকন্দির বিরুদ্ধে মা মামলা করবে, আল্লাহ বিচারে বসবে, মায়ের পক্ষে আল্লাহ রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবেন। ও মালিক, যদিও রব তাকে ক্ষমা করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা সম পরিমাণ টাইম আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে শাস্তি দিতে থাকবে। কারণ মাকে মেরেছিল, অপরাধ করেছিল, নাফরমানির শাস্তি তাকে ভোগ করাই লাগবে। ক্ষমা হয়েছে ঠিক, কিন্তু নাফরমানির শাস্তি তাকে পেতে হবে। মা মামলা করছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলি এগুলি খুব সেন্সিটিভ মামলা। এই জন্য বললাম যে মারে খাইতে দেয়, তো মুসলমান তো পরে হিসাব করুন মানুষ হয়েছে কিনা, কিন্তু কি কথা ঠিক আছে না ভাই? মুসলমান তো পরে হিসাব, মানুষ হয়েছে। আহা, তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ রসুল বললেন মালিক, কিন্তু আল্লাহর দয়া হবে। একসাথে বলেন কার দয়া? সে 40 বছর ইবাদত করছে। কত বছর? কোথায় ইবাদত করছে? পৃথিবীর একবারে শ্রেষ্ঠতম জায়গা মাকাম ইব্রাহিম। একসাথে বলবেন না মারহাবা। কত বছর? 40 বছর। কয়টা ভুলের জন্য? একটা ভুলের জন্য। ওই যে আল্লাহর দয়া হয়েছে। কার দয়া হয়েছে? আল্লাহর দয়া। তখন 3 দিন তার জাহান্নামের আগুনে ফুরানোর পরেও আমার রব ওই মায়ের হৃদয়ে সন্তানের প্রতি আখেরাতে বেহেশতের দয়া সৃষ্টি করে দিবে। আল্লাহ যখন দয়া ঢেলে দিবে তখন মা ডাক দেবে, ইয়া রাব্বি, আমার সন্তান তো ভুল করে ফেলছে, আমি তারে মাফ করে দিছি। তখন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? এই জন্য এগুলি আমাদেরকে বুঝতে হবে। যদি বুঝেন তাহলে দিন বোঝা হবে, ধর্ম বোঝা হবে, আমাদের সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, বিচার সালিশ, এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এগুলি লাগবে কেন? আচ্ছা বলেন তো, ভাই ভাই জমি নিবে, বাহিরের লোকের ফাড়াফাড়ি করে কিলিকিলি করার দরকার নেই।
ঠিক আছে না ভাই? আমি আমার বলছি ভাইদেরকে ডাকতে বলছি, জমি আমরা নিজেরা নেবো, আমার বাপের জমি আপনি পাবেন, আমি পাবো, নিজেরা ভাগ করে নেবো। গ্রামের মানুষের দরকার কি, আমরা নিজেরা বসে, আমি ঠিক আছে নিজেরাই বসে আমরা করে দিচ্ছি, আমি বসে থেকে করছি, কোন ঝামেলা নেই। 1 ইঞ্চি পাবেন, কোনটা ভাল লাগছে এটা ভাল লাগছে, না আপনার ভাল লাগছে এটা, তোর কোনটা লাগছে এটা লাগছে, না তোর বাস ঠিক আছে, মিলেমিশ করে হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো ঘরের ভিতরে থেকে, এনেই তো কোয়ার কায়দা নেই, বললি তো জানা, ঘরের ভিতর থেকে চাবি মারে, আরে তুমি কি বলত নাকি, তুমি বালাটা নিলে না, কি কথা কর না কে, তুমি বালাটা নিলে, তুমি কোনার নিলে, কোনার তো খাও, এই কোনার তো খান, ভিতর থেকে হলো তো ফেরাফেরি লাগে, ভাই ভাই কোনো অসুবিধা নাই, বড় ভাই ছোট রেখেছে তো এটা নে, হ্যাঁ আপনি ভাই যেটা করছেন এটি, বড় ভাই রেখেছে, ভাই আমার এটা একটু পছন্দ, আচ্ছা তুই লইছিস যা, ভিতর দিয়ে ফেলে বললো নাকি তোমার লোকে 20 বছর সংসার করে কিচ্ছু ছাতা বুঝাইতে পারলাম না, বিরাট ফেরার ফেরা, বিরাট ফেরার ফেরা। তা আল্লাহ আমাদের নারী সমাজকে বোঝার তৌফিক দিক বলে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালাল ঘর। একটু মনোযোগ দিয়ে, এই রুহুটা রেহেমে ছিল, মার রেহেমে আসছে, মার রেহেম থেকে মার রেহেম থেকে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়েছে। আজরাইল যখন আমাদেরকে নিতে আসবে, আমার দিকে তাকান, দেহ নিবে না রুহু নিবে, জোরে বলতে হবে, একসাথে একসাথে, দেহ না রুহু, রুহু নিবে না, রুহু নিয়ে যাবে, মনোযোগ দিয়ে। এই রুহুটা মৃত্যু থেকে পালা, হুজুর বলেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। এখন প্রশ্ন, এই যে আমরা যারা এখানে বসে আছি, কারো রুহের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? আপনি কি নিজে আপনার রুহু দেখতে পারছেন? পারেন না, রুহু দেখতে পারেন নাই, কিন্তু আপনি চেহারা দেখছেন আয়না দিয়ে, আয়না ছাড়া তাও আপনার চেহারা আপনি দেখতে পারেন নাই। আল্লাহর কত বড় হিকমত দেখেন, আল্লাহর কাছে আমরা কতটা অসহায়, আল্লাহর শক্তির কাছে আমরা কতটা দুর্বল। আপনি যদি বুঝেন তো দেখবেন আপনার চেহারা আয়না ছাড়া আপনি নিজে দেখতে পারেন না, আপনি রুহু দেখতে পারেন না। কিন্তু রুহুটাকে নিয়ে যাবে কে নিবে? আজরাইল নিবে। আজরাইলও দেখা যায় না, রুহু দেখা যায় না, কিন্তু 60 বছর পৃথিবীতে বসবাস করছে। নাস্তিকরা বলে যে আল্লাহ দেখি না, তো আল্লাহ মানবো কেমনি? তো নাস্তিকরা বলবেন, নাস্তিক তুমি তোমার নিজেকে দেখছো কিনা তাই না, আল্লাহ দেখা লাগবে না, আল্লাহর হিসাব আরো পরে করো। তুমি তোমার নিজেকে দেখছো কিনা তাই দেখো। তুমি তোমার নিজেকে আয়না ছাড়া দেখতে পারো না, আবার তুমি আল্লাহ দেখতে চাও, কি কথা খারাপ কইছি? নাস্তিক, তুমি তোমার নিজেকে তো তুমি আয়না ছাড়াই দেখতে পারো না, তোমার বাহ্যিক চেহারাটা, আর রুহের খবর তো আরো পরে, সেটা তো দেখতেই পারো না। তো আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। আজরাইল কত মানুষের সামনে মৃত্যু নিতে চলে আসে, ডাক্তারের সামনে রোগীকে নিয়ে চলে গেল, প্রেসিডেন্টকে নিয়ে চলে গেল লক্ষ লক্ষ সৈন্যদের ভিতরে, সেনা প্রধানকে নিয়ে চলে গেল লক্ষ লক্ষ সৈন্যদের ভিতর থেকে, সেনা প্রধানকে নিয়ে চলে গেল, আহা হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য, বিরাট বড় নিরাপত্তা বেষ্টনীও তাকে পৃথিবীতে রাখতে পারলো না, তাকেও নিয়ে চলে গেল আজরাইল। যাকে নিয়ে গেল সেও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যার হুকুমে নিল রব তিনিও সত্য, যে জগতে নিলেন সেই জগৎও সত্য। একবারে সূক্ষ্ম পয়েন্ট, যে জগতে নিল সেই জগৎ আলমে বারজাখ কবর সত্য। কেউ যদি মনে প্রাণে একিন রাখে যে না কবরে আমাকে যেতেই হবে, প্রশ্নর সম্মুখীন হতেই হবে, তাহলে সে জীবনে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যায় করতে পারে না, জমি মারতে পারে না, টাকা মারতে পারে না। কি কথা ঠিক আছে না ভাই? আমাদের মূল ধর্মটা বুঝে যাবে, মূল ধর্মটা বুঝে যাবেন। মূল ধর্মটা কি আমি আপনাদেরকে বুঝাই।
আমরা নামাজ পড়ি না ভাই? আচ্ছা, অজু ছাড়া নামাজ হবে? অজু ছাড়া নামাজ হবে। সারা রাত্র যদি নামাজ পড়েন, অজু ছাড়া নামাজ হয় না। অজু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না। আমি সারা জিন্দেগির ওয়াজে এক কথাই বলে দিচ্ছি, এই কথা যদি কেউ মাইনে আমল করতে পারে তো হাসতে হাসতে বেহেশতে যাবে। আর না হলে সারা বছরও সারা হেরেমের গিলাফের কাপড় দিয়েও যদি তার কবর দেওয়া হয়, কাপড় মানে যা, তারপরে তার বেহেশত হবে না। কারণ সে অন্যের জিনিস মেরে দিয়ে হারাম উপার্জন করিয়া, হারাম রক্ত গঠিত করিয়া, দেহ গঠিত করিয়া কবরে আসছে, এক পয়সাও কাজে লাগবে না। আপনাকে আসল ওয়াজ শিখিয়ে দিলাম। সারা রাত সারাদিন যাই করেন, আপনাদেরকে আজকে বলি, আল্লাহ রসুল সাহাবে কেরামকে কবরে নামানোর আগে, যেহেতু কবরের বিষয়, কবরে নামানোর আগে নবীজি সাহাবে কেরামের খোঁজ নিতেন তার ঋণ কত আছে। আমার ছেলেরা আজকে বাবা মরে গেলে ছেলে কাঁদে, আব্বা তুমি থাকলে আমার চিন্তা ছিল না, আমার উপায় কি হবে। কিন্তু ছেলে একটা বড় বলে না যে আব্বা কি পরিমাণে ঋণ আছে, আমার বাবারে ঋণ মুক্ত করে কবরে পাঠাইতে হবে। 40টা বছর তার রক্ত পানি করছে, 40 বছর তার ঘাম ফেলাইছে, 40টা বছর আমাদের জন্য এই বাবা কত কষ্ট করছে, তার ঋণ রাইখা আমি আব্বার কবরে পাঠাবো না। কে কি পাবে না, আসেন আমার আব্বার ঋণ মৌকুব করে দিই। কোন ছেলে পায় না। এই বাংলাদেশের লক্ষ লক্ষ কবর হয়, একটা ছেলেও পায় না, একটাও বলে না। ফাতিহা করাবে কিন্তু ঋণ মৌকুব করাবে। অথচ আল্লাহ রাসূল বলেন, উম্মত, আমার উম্মতকে কবরে নামানোর আগে দুনিয়া থেকে ঋণ মৌকুব করাও, ঋণ দিয়ে আমার উম্মতকে কবরে নামাইও না। সাহাবে কেরামকে কবরে নামানোর আগে রাসূল করিম ঋণ পরিশোধ করাইয়া তারপরে রাসূল সাহাবে কেরামকে কবরে নামাইতেন, যে আল্লাহর হক আল্লাহ মাফ করবে। কারণ আল্লাহ নিজে কোরআনে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর হক আল্লাহ মাফ করবে। নামাজ পড়েন নাই ক্ষমা হবে, রোজা রাখেন নাই ক্ষমা হবে, হজ করেন নাই ক্ষমা হবে, আপনি জিকির করেন নাই ক্ষমা হবে, তাহাজ্জুদ পড়েন নাই ক্ষমা হবে। কিন্তু আপনি মাকে কষ্ট দিয়েছেন ক্ষমা হবে না, বাবাকে কষ্ট দিয়েছেন ক্ষমা হবে না, ভাইয়ের অর্থ নষ্ট করেছেন ক্ষমা হবে না, বোনের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, ভাতিজার হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, প্রতিবেশীর হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, রাষ্ট্রের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, গরিবের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, এতিমের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, স্ত্রীর হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, স্বামীর হক নষ্ট করেছেন ক্ষমা হবে না, সন্তানের হক নষ্ট করেছেন ক্ষমা হবে না। আসল ওয়াজ বুঝে যাবে। আমাদের ওয়াজ হলো এইগুলি, আমাদের এইগুলি বোঝা দরকার। ওয়াজ তো কোনো বিনোদন না ভাই। আর আমাদের দেশে যে বেটা যত হাসাইতে পারে, এই বেটা তত বড় বক্তা। কি কথা ঠিক আছে না ভাই? যুগ গেছে পাইতে। সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের বাঘ, ব্যাঙে দাবড়ায় সাপের দাম। কথা বুঝলে? সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের কাল, ব্যাঙে দাবড়ায় সাপের দল। সিচুয়েশন চেঞ্জ। হক কথা বলার লোকের খুব অভাব। এই মজলিস বসাটাই অর্থ হলো আল্লাহর কোরআনের কথা, রসুলের জিন্দেগীর কথা, সাহাবে কেরামের কথা, আউলিয়া কেরামের কথাগুলি, হক কথাগুলি মানুষের সামনে তুলে ধরা। কি কথা ঠিক আছে না ভাই? আমরা সুন্নি, কেন সুন্নি? আমাদের খাজা বাবা আজমেরি, কেন আজমেরি? শাহজালাল ইয়ামানি মুজাররিদি, কেন মুজাররিদি? কুতুবউদ্দিন কাকি, কেন কাকি? নিজামউদ্দিন, কেন আউলিয়া? এগুলো আমাদের বুঝতে হবে না? আসল জিনিস বুঝতে হবে। তারা আউলিয়া কেন হলো, ওলি কেন হলো, তারা পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণ করলো, তারা পৃথিবীর মানুষদেরকে কি করে পাগল করলো। ১,৫০০ বছর আগে খাজা বাবা মরে গেল, ইন্তেকাল করলো, ১,০০০ পরেও মানুষের হৃদয়ে খাজা বাবার কথা কেন আসলো বুঝতে হবে না ভাই? আহলে সুন্নাতুল জামাত বুঝার জন্য কি ১০০০ দলিল দরকার? আহলে সুন্নাতুল জামাত বুঝতে হলে এক খাজা বাবা আজমিরি হলেই যথেষ্ট। কারণ উনি যে আকীদায় ঘুমাইছে, ওই আকীদাই হলো অরিজিনাল আকীদা। কথা বুঝেন নাই মনে হয়? হুজুর গাউসে পাক যে আকীদায় গাউসে পাক হইছে, ওই আকীদাই হলো অরিজিনাল আকীদা। এটি আহলে সুন্নাতুল জামাত। শেষ। আর সারা রাত ধরে দলিলের দরকার নেই। আপনার সারা রাত দলিল বুঝবেন না, এই ফেজ, এই ফেজ, এই ফেজ, কোরআনের ফেজ, হাদিসের ফেজ, তাফসীরের ফেজ, উসুলের ফেজ, এটা আপনারা বুঝতেন না। একজন হ্যাঁ, আরেকজন হাঁচি থেকে বোঝায়, একজন হাঁচি থেকে বোঝায়, কোনো বাপরে বেটা থাকলে আসো, কোনো মেয়ের ভূত আসলে থাকলে আহ, এত কিসের দরকার?
কথা ক্লিয়ার না ভাই? হুজুর গাউসে পাক যে আকীদায় ঘুমাইছে এটাই অরিজিনাল। কি কথা কন না কেন? এটা কি জোরে বলেন, এটা কি? হুজুর গাউসে পাক যেই বিশ্বাস নিয়ে ঘুমিয়েছে এটা অরিজিনাল, বাদ বাকি শেষ। কারণ উনি যেই বিশ্বাসে, কোন বদ আকীদাধারীর আল্লাহ গাউসে পাক বানায় না। কি কথা কন না কেন? কোন বেদাতির আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতির আল্লাহ ওলি বানায় না, কোন নাফরমানকে আল্লাহ বুজুর্গ বানায় না, কোন বেদাতিকে নাফরমানকে ফাসিকিকে বদ আকীদারে আল্লাহ রাসূল তাকে কবুল করে না। এটা রাসূল কবুল করে, নবী পাক কবুল করে, আল্লাহ পাক কবুল করে। আল্লাহ নাফাক আজারে বাজারে আসিকি ফাসিকি এগুলো আল্লাহ পছন্দ করে না, কবুল করে না। তো হুজুর গাউসে পাক যেই বিশ্বাসে, আমরাও বিশ্বাসী থাকি। কি কথা ঠিক আছে না ভাই? এক কথা শেষ। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা কথা। সাহাবীদেরকে নবীজি কবরে নামানোর আগে ঋণ মওকুফ করে নামাইতেন। স্ত্রী নিজের জন্য কাঁদে, আমার স্বামী থাকলে আমার চিন্তা ছিল না, এতগুলি বাচ্চা কাচ্চা নিয়ে আমি কি করব। কিন্তু স্ত্রী একটা বারের জন্য বলে না, আমার স্বামীর কি পরিমাণে ঋণ আছে, ঋণগুলি আগে মওকুফ করাও। বলে না, আপনি লক্ষ লক্ষ স্বামী কবর হচ্ছে, একটা স্ত্রীর অনুভূতিও নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ স্বামীর কবর হচ্ছে, স্ত্রীর কথা বলেই না। এরপরে যখন ঋণ আলা আসে, যে আপনার এই স্বামীর কাছে তো এটা পাইতাম, তো তখন বলবে যে ওটা তো আমি বুঝি না, বড় ছেলের কাছে যা। তো ছেলে কয়, তো আপনি মেজোটার কাছে যান, মেজো টাকা আপনি ছোটটার কাছে যান, ছোট টাকা আমি তো ছোট, বড় জনের কাছে মার কাছে যান। মা কয়, আমি মহিলা মানুষের তো বুঝি কি। বাজার সদাই ব্যবসা বাণিজ্য মার্কেট উস্কা ফুস্কা সব বুঝেন, খালি স্বামীর এই ঋণ মওকুফ করে এটা বুঝেন না। উচিত কথা বললে মানুষের বেজার। আপনি মার্কেট বুঝেন, কাপড় কোনটা ভালো এটা বুঝেন, গহনা কোনটা এটা ভালো বুঝেন, ফুচকার দোকান কোনটা ভালো এটা বুঝেন, চটপটির দোকান কোনটা ভালো এটা বুঝেন, বাজার কোনটা ভালো করবেন এটা বুঝেন, কেমনে ভালো খাবেন এটা বুঝেন, আপনার রুটি রুজি কেমনে আসবে এটা বুঝেন। স্বামী ঋণ মওকুফ করবেন এটা বুঝেন না। উচিত কথাই মহাইবেজার, বুঝতে পারছেন? এই জন্য আমার পরামর্শ হলো, জমি বিচ্ছে হলেও ঋণ মওকুফ করে দিয়ে কবরে চলে যাবে। কথা ক্লিয়ার? এটা বুঝে তারপরে যাবেন, বাপ আল্লাহর কাছে চলে যেতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। রব্বুল আলামিন বললেন, তোমরা আমি রবের কাছে চলে আসবে, আমি তোমার গোপনে গোপনে সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। আল্লাহ পাঠাবে, আল্লাহ নিজে পাঠাবে, আপনার যাওয়া লাগবে না। আল্লাহ আপনারা যারে কবুল করবে সে যাবে। বলে কেমনে পাঠাবে বলে দিয়েছে। সন্তান হয় না 20 বছর, কত হুজুরের পানি পড়া, কোনোটাই কাম হয় না। শেষ পর্যন্ত বলে ধুর, এত হুজুরের কাছে গেলাম, কাজ হলো না, এবার শাহজালালের কাছে যাই। পরে শাহজালাল রহমতুল্লাহ কাছে বসে যখন কানবে, আল্লাহ তোমার অলির কাছে আইসি, ফেরত দিও না। আল্লাহকে এইবার কবুল করলাম, যা জাগা মতো আসছিস। কথা বুঝাইতে পারছি? বুঝে যাবে, এগুলো আল্লাহর খেলা, এসব আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। এইভাবে আল্লাহ নিয়ে যাবে। যেন অলিদের বিরোধিতা করে আমাদের কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, এটা বেহুদা। এদেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারা বলে আমরা দিন কায়েম করবো, দিন কায়েম করবেন। হ্যাঁ, কথা ঠিক আছে। বহু দিন কায়েমওয়ালা কবরে চলে গেছে, তাদের কবরে আজকে জিয়ারত করার কেউ যায় না। কিন্তু শাহজালাল দিন কায়েম করে গেছে, তার কবরের পাশে মানুষ যায় কে? 750 বছর ধরে
খাজা বাবা আজমিরও দিন কায়েম করে গেছে, কিন্তু তার কবরের পাশে এই 1000 বছর ধরে মানুষ যায় কেন? মুজাদ্দিদ আল ফেসানও দিন কায়েম করে গেছে, তো তার কবরের কাছে মানুষ যায় কেন? যায় এর জন্য তারা আল্লাহর মর্যাদা নিয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে চলে গেছে। এই কোরআনে আল্লাহ বলেন, এ বান্দা, লা তামুতুন্না, লা তামুতুন্না, তুমি মৃত্যু নিও না, মরো না, তুমি মৃত্যু নিও না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলিম হয়ে কবরে আসো। আচ্ছা বলেন তো, যেই লোকটা ঘুষ খাইয়া এদেশের গরিব মানুষের রক্ত চুষে নিল, মুসলমানের হিসাব পরে করে, সে মানুষ হয়েছে কিনা এটা দেখে। আপনি মুসলমানের হিসাবে পরে আসেন, মুসলমান এতরে কয় না। মুসলমানের যদি হিসাব কষেন তো আরো অনেক ঊর্ধ্বের কথা। আল্লাহু আকবার, মুসলমান আরো অনেক ঊর্ধ্বে, মানুষ হয়েছে কিনা এটা দেখে। যেই লোক তার মারে খাবার দেয় না, ও মুসলমানের হিসাব করে কেন? ওর ঈদের নামাজ আর রোজা আর জিকির ফিকির ও যা কিছু করবে, ও গাউসে পাকের দরবারে গেলেও কাজ হবে না। কি কথা কর না কেন? কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। ও হুজুর গাউসে পাকের দরবারে বসে থাকলেও কাজ হবে না। ও হেরেম শরীফের গিলাপ দিয়ে ওরে কবর দিলেও কাজ হবে না। ও মানুষ হয়েছে কিনা এটা দেখেন, মুসলমান পরে হিসাব করে, মানুষ হয়েছে কিনা এটা। যেই বেটা যৌতুকের জন্য স্ত্রীর গায়ে আঘাত করে, মুসলমান পরে হিসাব করে, ওটা মানুষ হয়েছে কিনা। আপনি একটু দেখেন তো, একজন নারীকে আল্লাহ আমাদের আয়ত্তাধীন করে দিয়েছে। আপনি ইচ্ছা করলে কি আমাকে আয়ত্তে নিতে পারবেন? হ্যাঁ, কোন পুরুষকে আয়ত্তে নিতে পারে? একজন পুরুষ একজন নারীকে আয়ত্তে নেয়। আয়ত্ত কে করে দেয়? একসাথে বলবেন না, কে করে দেয়? আপনি 1000 ধমক দেওয়ার পরও আপনার স্ত্রী আপনার রান্না করে, আপনার খাওয়ায়, আপনার পোশাক পরে, আপনার গোসল করে, আপনার পানি দেয়, আপনার খেদমত করে। আপনি পারবেন আমাকে? হ্যাঁ, আপনি আমাকে একটা ধমক দিয়ে দেখেন তো, জীবনও পারবেন। আমি আরেকজনকে ধমক দিই তো জীবনও পারবেন। কথা ঠিক আছে না ভাই? একজন নারীকে আল্লাহ আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন। কেন দিলেন? আমাদের সন্তুষ্টির জন্য দিলেন, আমাদের সাহায্যের জন্য দিলেন। ওই নারী শুধু স্ত্রী না তো, আল্লাহ রাসূল বলেন তোমার অর্ধেক, তোমার পোশাক, তোমার লেবাস, তোমার জীবনের অর্ধেক সে। তুমি যা খাবা তুমি তোমার স্ত্রীকে তাই খাওয়াবা, তুমি যা পরবা তোমার স্ত্রীকে তাই পরাবা, তুমি যেই বিছানায় ঘুমাবা তোমার স্ত্রীকে সেই বিছানায় ঘুমাবা, তুমি যেই বাসনে খাবার খাবা তোমার স্ত্রীকে সেই বাসনে খাবার খাবা, তুমি যেই অসুস্থতার জন্য চিকিৎসা নেবা তোমার স্ত্রীকে তাই দিবা। তো এখানে স্ত্রীকে গালি দেওয়া, আঘাত করার সুযোগ কোথায়? কি কথা ঠিক আছে না? যৌতুকের জন্য যেই পুরুষ স্ত্রীকে আঘাত করে, মুসলমান হিসাব করে করেন, ও মানুষ হয়েছে কিনা আগে। ইসলামের ব্যাখ্যা তো অনেক চমৎকার। ইসলাম যদি কেউ পরিপূর্ণ মানে, এই জন্য কাজী নজরুল বেড়া কত চমৎকার লেখছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান। বুঝতে পারছেন? সারা রাতের ওয়াজ আধা ঘন্টায় শেষ করছে। যদি কেউ বুঝে বাড়ি যায় তো কাজে লাগবে, শ্রোতারও কাজে লাগবে, বক্তারও কাজে লাগবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। বলছিলাম আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ মওকুফ করে আমাদেরকে কবরে পাঠানোর নির্দেশ দিলেন। আমরা কতজনে ঋণ মওকুফ করি হিসাব হলো এটা। এই জন্য বলছিলাম আল্লাহটা আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহর বান্দারটা আমার আল্লাহ মাফ করবে না, বান্দারটা আল্লাহ মাফ করবে না। একটা ঘটনা আপনাদেরকে শুনি, শেষের দিকে যাব, মনোযোগ দিয়ে। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। তো উনি সর্বপ্রথম জীবনে মদপায়ী ছিলেন। বুঝতে পারতেছেন? এনবিআর এর কর্মকর্তা, অর্থাৎ ট্যাক্স আদায় করতে, সরকারি খাজনা উসুল করতে। তো সরকারি খাজনা উসুল করা ব্যক্তি বাংলাদেশের অধিক লোকই বুঝতে পারতেছেন এটা শরীয়তে ভেঙে চুরে কইলে শেষে আমার ধরবে, জ্বালা আছে যে হুজুর আপনি কত টিপ দেন, আপনার হিসাব দিয়ে দেন, প্যারা আছে। বুঝতে পারছেন? তো মনোযোগ দেন, এদের ভিতরে 2 নম্বর যারা, তারা শত শত কোটি টাকার মালিক হয়, আর যারা 1 নম্বর তারা শুধু বেতনটা নেয়।
এর ভিতরে যারা 1 নাম্বার থাকবে তাহলে বুঝবেন এটা হলো অরিজিনাল মুসলমান। আপনাদেরকে বলি, পুলিশের মধ্যে যে সাচ্চা ঘুষ খায় না, বুঝবেন এটা হলো অরিজিনাল সাচ্চা মুসলমান। সে পতিতালের ভিতরে থাইকেও জেনা করে না। কি কথা কন না কেন? সে পতিতালের ভিতরে থাকার পরেও জেনা করে না। যেই যুবক, এই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তার জায়গা করে দিবে। বুঝতে হবে এর ঈমান হলো খুব মজবুত ঈমান। এর ঈমান কি বড় মজবুত ঈমানের অধিকারী। তো যেই পুলিশ হাজার ঘুষখোরের ভিতরে ঘুষ খায় না, যে অফিসার, বুঝবেন এটা হলো অরিজিনাল সাক্কা মুসলমান। যে রাজনীতিবিদ শত ভেজালের ভিড়ে, যে রাজনীতিবিদ এই টাকা দিয়ে অর্থ দিয়ে বিচার সালিশ না করিয়া ন্যায্য বিচার করে, বুঝবেন এটা হলো অরিজিনাল। কথা বুঝাইতে পারছি? কারণ সে হাজার ভিড়ের ভিতরে অরিজিনাল, এটা বুঝতে হবে। এজন্য এদেরকে আলাদা আলাদা ভাবে সম্মান করবে, মর্যাদা দিবেন। কারণ এরা দুনিয়াতে আসে বিধায় আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিচ্ছে। এরা না থাকলে দুনিয়ার ন্যায় বিচার নষ্ট হয়ে যেত, তাহলে আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করতো, বৃষ্টি হতো না, বৃষ্টি বন্ধ হয়ে যেত, বৃষ্টি বন্ধ হতো। পৃথিবীতে ন্যায় বিচার যখন নষ্ট হয়, তখন এই বিভিন্ন গজব 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 আজাব আসে। নামাজ না পড়ার কারণে গজব আসে না। বহু নামাজি আছে সুইদা নামাজ, বহু নামাজি আছে ঘুষে নামাজ, বহু নামাজি আছে আকেম্মে নামাজ, বহু নামাজি আছে অন্যের অর্থ মেরে দেওয়া নামাজ। এটা নামাজি দিয়ে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহ বৃষ্টি বন্ধ করে, খাবার বন্ধ করে, গজব আজাব দেয় যখন অন্যায় বিচার হয়। কি বিচার হয়? অন্যায় বিচার। মালিক ইবনে দিনার ওই রব্বুল আলামিনের দরবারে যখন হাত তুললেন, ছোট ছোট বাহিরের সাউন্ড একটু দিয়ে দাও ভাই, বাইরেরটা একটু দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু বলো। ঠিক আছে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বইবো ভাই, নিচে ময়লা থাকলে এই পাগলা একটু মুছাইতে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে শফিক, একটা কাপড় দিয়ে পরিষ্কার করে দাও নিচে, খালি জায়গা একটু আগে দাও। আশেপাশে জুতা পড়ছে তো আশেপাশে একটু পরিষ্কার সাফ করে দাও। হ্যাঁ, আমরা একটু বসি না, সাফাই বসাইতে পারি না, কারণ হলো ঠান্ডা তো নিচে যেখানে বসে তারটা গরম হয়ে গেছে, আর এই গরম জায়গা চাললে তো পেয়ারা। সবার দুনিয়াতে যার যার জায়গার মায়া বেশি। দেখবেন অনেকে হাজার চেষ্টা করলেও নিজের বাপের ভিটাটা ছাড়তে চায় না। এটা এই মোহাম্মদ না, দেখবেন মুরব্বী বসে তো খুব মনোযোগ দিয়ে এই অনেকে নিজের জায়গাটা ছাড়তে চায় না। এটার প্রতি মায়া আসে যে আমার এটা ঘর, আমি ঘরে থাকছি, আমার মার ঘর, বাবার ঘরে, একটু মায়া। তো যাই হোক, আমরা একটু চাপচুপ দিয়ে বসবো, আর এক ভাইকে জায়গা করে দেবো ইনশাআল্লাহ। তো যাই, এটা তো ছোট্ট পরিসরে, ও খালি বারবার খালি কয় যে হুজুর আমার একটু ডেট দেন। আমাকে রাতে কোনো সুযোগ নেই, আমার মানে ফিডেলেও কোনো সুযোগ নেই। এগুলো বাদ জোহরে আছে, একটু সুযোগ নিয়ে যা, পাগলা নাহলে জ্বালাতন করিস না। তারপরে এসে হুজুর বাদ জোহরি দেন, তো খারাপ তো না, ঠিক আছে না ভাই? তো রাতেও যারা ওয়াজ শুনে, দিনেও তারাই শুনতেছে, হয়তো 19-20 হয়েছে আর কি, বেশি একবারে না, তফাৎ বেশি না, হয়তো 100 লোক বেশি হয়েছে, 100 লোক কম হয়েছে, এই আর কি। তো অসুবিধা নেই ইনশাল্লাহ। দিনে তো অনেকের কাজ থাকে, যার কারণে অনেকে ইচ্ছা করলেও আসতে পারবে। তো যাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ।
মাহফিল এটা না যে সারা রাত তো করতে, অনেকে চিন্তা করে যে সারা রাত না করলে তাহলে মাহফিল দিয়ে হইলোটা কি। বিষয়টা তো এরকম না। মাহফিলের উদ্দেশ্য হলো এই দেখবেন অনেক মাহফিল 11টায় শেষ হয় বলে, কারণ কি 11টা পর্যন্ত মানুষের স্নায়ু মজবুত থাকে, 12টা পার হওয়ার পরে স্নায়ু দুর্বল হয়, বক্তার স্নায়ু দুর্বল হয়, শ্রোতাদেরও দুর্বল হয়। তখন এই জায়গায় হাল লাগিয়ে তকবির দিতে হয়, জোরে দিতে হয়, এটা গান গাইতে হয়, এটা গজল গাইতে হয়, একটু হাসাইতে হয়, একটু কান্দাইতে হয়, কত প্যারা। এই প্যারার কোনো শেষ নেই। 11টার ভিতরে সবার মস্তিষ্ক সুস্থ থাকে। এই যে আমি আজকে যাহা বলছি, মহিলারা যারা শুনছে সবার একবারে কানের ভিতর দিয়ে দিল পর্যন্ত চলে গেছে। আর রাত 12টা হলে একটু জিমাইতো, একটু ঘুম দিত, হুজুর কি কয়, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শেষ গমের মধ্যে সব শেষ। ঠিক আছে, একটু মোহাম্মদে জিকির করে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ আরে তাবরক টাবরক করছিস নাকি? হ্যাঁ, কিছুক্ষণ আগে দুপুরে বলে তো আমু খাইলাম না, তো পাবলিকও খাইলো না, তা কেমন হয় না? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, গরিব মানুষ। একসাথে বলি না আল্লাহু আকবার। তো আমি আলোচনার যেহেতু আসরের পরে আর সুযোগ নেই, সময় আছে মোটামুটি আধা ঘন্টা টাইম আছে, তো একটু মনোযোগ দিয়ে হযরত রাসূল মালিক ইবনে দিনার আল্লাহকে বলতে, ইয়া রাব্বি, এই ঘটনা আমি লিখিনি, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবে লিখছে। তা আল্লাহকে বলতেছেন, ইয়া রাব্বি, এই হজ কার হলো, বুঝছেন কার হজ হলো, কারটা হলো না, আল্লাহ আপনি দয়া করে বলেন। আগের হাজি আর এখনকার হাজি এক না। সৌদি আরবে গেলে দেখে যে কত সুদে হাজি, বাপরে বাপ, সুদে হাজির শেষ নাই, ঘুষি হাজি, সুদে হাজি। আমি যেই কাফেলার সাথে গেছি, দেখেন আমি যেই কাফেলার সাথে গেছি, আর জ্বালা রে, কোম্পানিও জ্বালাতন করে। আমি যে কাফেলার সাথে গেছি, এই কাফেলা একজন ভদ্রলোক সরকারি কর্মকর্তা। তো কাফেলার মোটামুটি হচ্ছে 7.5 লাখ গেছে এই বছরে মোটামুটি। তা আমি উঠে গেছি, আমি বলছি আমি তো আর পিকনিক করতে যাবো না, আমার হজের দরকার, অত যায় এত আরাম সারামের দরকার কি? আমি বললাম যে কমটা দেন, 6 লক্ষ টাকাটা দেন। দেখো না, আপনি একজন আলেম মানুষ, বক্তা, এত কমে গেলে যদি খয়রাতি হোটেলে থাকেন তো মানুষ কি করবে? আমি বলছি যাবো না, তাই করবে। কেন আপনার টাকা দেওয়া লাগবে না, আমি দিব না, আপনি চলেন। তা চিন্তা করলাম যে আর এক বিপদ তো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। তো খাজাই আল্লাহ লেগেছিলাম। তো ওনার কাছে এক লোক আসছে, সরকারি কর্মকর্তা, 6 লাখ টাকা যাবে, শেষ প্যাকেজ 6 লাখ। তো উনি জিজ্ঞাসা যে আপনি এত কোটি কোটি টাকার মালিক, 6 লাখ কেন? হুজুর, এই বাকি যত টাকা সব হলো হারাম। দেখেন কত বড় চালাক, বাকি টাকা সব হারাম, এই 6 লাখ টাকা বহুত কষ্ট করে অরিজিনালটা গুছাইছি আমার বাবার সম্পদ টম্পদ দিয়ে, এইটা দিয়ে মোটামুটি এটা হলো একবারে বিশুদ্ধ টাকা। আমি এই টাকায় হজ করবো, বাকি টাকা হজ হইতো না, আমি জানি। বাঙালিতে কত চালাক! এই শয়তানরে যদি বাঙালি ফুলাফানে পাইতো, তাহলে পুরা সাফুর দিয়ে সিনের দিয়ে ঘুরাইতে ঘুরাইতে ওর জান শেষ করে দিত। কি চালাক চিন্তা করে যে বাকিটা হলো হারাম, ওইটা দিয়ে হজ হইব না, আমি জানি। এই 6 লাখ টাকা এটা অনেক কষ্টের টাকা, আমার একবারে হালাল, এই টাকা দিয়ে আমি হজ করবো। চিন্তা করেন কত চালাক। তো যাই হোক, মালিক ইবনে দিনার আল্লাহকে বলেন, আল্লাহ হজ কার হলো না, কার হলো একটু দয়া করে বলবা। তা আল্লাহ তাকে স্বপ্নে জানাইলেন, মালিক সবার হজ হয়েছে, সবাইকে মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি। শোনেন, হাজি যত বড় অপরাধ করুক, বান্দার হক ব্যতীত যত অপরাধই করুক, যখন আরাফাতের ময়দানে দেয়, চোখের পানি ছেড়ে দেয়, রব্বে করিমের এত দয়া লাগে যে হাজির জীবনের গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করে। আল্লাহ আরাফাতে উপস্থিত হয়ে যখন রব্বের কাছে দরবারে হাত তুলে, আরাফাতে যে হাজিরা কিভাবে কাঁদে, এটা না দেখলে বুঝবেন না। কিভাবে যে হাজিরা কাঁদতে থাকে, চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে যে আল্লাহ এখানে যদি মাফ না হয় তাহলে আর মাফ হয়ে যাবে, এখানে যদি ক্ষমা না হয় তাহলে আর ক্ষমার জায়গা নেই। তো এই সময় কাঁদতে থাকে, সব আবেগ দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে। ওই সময় আল্লাহ মাফ করে দেয় হাজিদেরকে।
যদি বান্দার হক ঠিক থাকে, মনে রেখে। তো যাই হোক, এই মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ দোয়া করতেছে আল্লাহ, তা আল্লাহ বললেন সবারটা মাফ করছি কিন্তু একজনেরটা করি। তো পরে বললি ইয়া রাব, সে কে? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। তো মালিক ইবনে দিনার তাহাজ্জুদ পড়লেন, হেরেমে ফজর পড়লেন। ফজর পড়ার পরে হারামাইনদেরকে বললেন, হে আহলুল মক্কা যারা আছেন, আপনারা বলেন তো মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি নামক কাউরে চিনেন এই হেরেমে থাকে? বলতেছে হ্যাঁ চিনি হুজুর, সে অনেক বড় বুজুর্গ, আজকে 40 বছর মাকাম ইব্রাহিমে মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদত করে। চিন্তা করতে পারছেন? মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে মাগরিব থেকে ফজর পর্যন্ত সে ইবাদত করে। দিনের ভাগে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, ওই গাছের নিচে ছায়া সে ইবাদত করে। 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে সে দিনহীন ভাবে আল্লাহর ইবাদতে কাটাই দিচ্ছে। তো মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেলেন যে সর্বনাশ, এত বড় আবিদ, তার ইবাদত কবুল হলো না, হজ কবুল হলো না, কারণটা কি? পেরেশান করে তিনি হাঁটতে 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 বিরান ভূমিতে গেছে, যে দেখে একটা ব্যক্তির হাত কাটা, সে ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে গাছের ছায়ার নিচে দাঁড়ায় দাঁড়ায়। তো পিছন দিক দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরা, সালাম দিয়ে বসে গেলেন। তো লোক নামাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন। বলে হ্যাঁ। বলে আপনার পরিচয়? বলে আমি মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে হুজুর আপনাকে চিনছি, আপনি বর্তমান পৃথিবীর অনেক বড় জাহিদ, অনেক বড় ওলি। তা বলতেছে না, আমার চাইতে বড় ওলি আমরা তো মুজাহাদা করতে পারি নাই, যে দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছিল তিনি ওমর ইবনে আব্দুল আজিজ, তিনার মতো জাহিদ পৃথিবীতে আর একজনও নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই ইতিহাস টান দিলে আবার টাইম চলে যাবে, বুঝবেন না। তা না হলে সিঙ্গাপুরে যায়, তা না হলে আবার আমেরিকাতে যায়। আচ্ছা বলেন, যে হার্ট বিশেষজ্ঞ ডাক্তার, সে নিজে হার্টের রোগী হয়ে মরে যায়। কথা ঠিক আছে না ভাই? যে ক্যান্সার বিশেষজ্ঞ, তার নিজেরও ক্যান্সারে মারা যায়। যে মেডিসিন বিশেষজ্ঞ, সে মেডিসিনেও বিভিন্ন রোগে মারা যায়, সে নিজেও বাঁচতে পারে না। তার মানে অর্থ কি? আমাদের জিন্দেগি, আমাদের হায়াত, আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে নাই। নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। এই যে ছোট্ট বাচ্চা, ওর এক সময়, এখন 10 বছর পরে এরকম হবে না, চেঞ্জ হবে। আমরা এক সময় এরকম সুন্দর ছিলাম, সবাই সুন্দর ছিল। ওই বৃদ্ধ যে বয়স হয়ে গেছে দাদাজি, উনিও এক সময় ছোট্ট গেলে খুব সুন্দর ছিল। সৌন্দর্যের কারণে মা চুমা দিছে, বাবা চুমা দিছে, আত্মীয় স্বজন চুমা দিছে, যে দেখছে সেই চুমা দিছে। ছোট্ট কালে এক চেহারা। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লিখতেছে, মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেলেন, চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি ভিজে যায়। বলল, হে বান্দা, করছিস কি? তোর জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করেছিস। পৃথিবীতে আগুন লাগিয়ে তুই আগুন থেকে পালানোর চেষ্টা করতেছিস, করলে কি? তোর ক্ষমা কি করে হবে? তোর মাফ কি করে হবে বলতো? তোকে কে ক্ষমা করবে? কেমনে ক্ষমা করবে? মালিক ইবনে দিনার এইভাবে রাগারাগি করে চলে আসলেন। চলে আসার পরে রাত্রিবেলা ঘুমিয়েছে মুসাফির খানাতে। তো ঠিক স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর হাবিব তশরিফ আনছে। তশরিফ এসে বললেন, তশরিফ এনে বললেন, হে মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দাকে খোদার রহমত থেকে জুদা করতে তোমাকে কে বলছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরেকটু জোরে বলেন। না, যখন মালিক ইবনে দিনার তাকে রাগ করতেছিল, তখন সে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া ওই গাছের নিচে হাত তুলে তুলে করুণ সুরে কাঁদতেছে, বলে, ইয়া রাব, 40টা বছর একটা নাফরমানির জন্য আমি তোমার কাছে মাফ চাইতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি যদি তোমার দরজা থেকে আমাকে ফিরাও, এই বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ, তুমি যদি আমাকে ফিরায় দাও, আমি কোথায় হাত বাড়াবো? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া তো ক্ষমা করনে বলা নাই। হে বিপদ অবসরণকারী, হে মুসিবত দূর করনে বলা, হে আমার মালিক, 40 বছর ধরে একটা ভুলের জন্য মাপ চাইতেছি। আল্লাহ, আল্লাহ, আমি শূন্য হাতে তোমার দরবারে হাত তুলি নাই। 40টা বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে তোমার হেরেমে সারা রাত ইবাদত করে মাপ চাইতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি আমারে দয়া করো, আল্লাহ, তুমি আমারে মাফ করো। এইভাবে সে বিনয় 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 কাঁদতেছে।
বাপরে, আমাদের সমাজ থেকে যারা দোয়া উঠাইতে চায় এরা ইহুদিদের দালাল। কথা বললে বলবেন, শক্ত কথা বলে বললেন, হ্যাঁ এটি শক্ত। দোয়া না হলে উম্মত ধ্বংস হবে, দোয়া না হলে কবরওয়ালারা ধ্বংস হবে, দোয়া না হলে মুসলমানের ক্ষমা হবে না। এই জন্য যত বেশি পড়েন দোয়ার ভিতরে বসবেন, ইয়া রাব ভুল হয়ে গেছে, যত বেশি পড়েন খালি কেবল ভুল হয়ে গেছে, শুধু বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করেন, আল্লাহ আমি তো ভুল করেই ফেলছি, আপনি তো রব, আপনি তো ক্ষমা করাকে ভালোবাসেন, আপনার নাম তো গফুর গফফার, আপনার নাম তো রহিম ও রহমান, আল্লাহ আপনি তো দয়াশীল দয়াময়, ক্ষমা করনেওয়ালা ক্ষমা করনে বলা, আর আমি তো মাফ চাওনে বলা। আল্লাহ মাফ করেন, যত বেশি চাবেন তত মাফ হবে, চাবেন না কিচ্ছু পাবেন। তো যারা দোয়া মানে না, দোয়া করে না, এদের মতো বোকা পৃথিবীতে আর নাই। বন্ধুত্ব করলে এমন একজনের সাথে করছেন যে খুব সুন্দর বন্ধুত্ব, গিফট দিলেন, এই দিলেন, বন্ধুত্ব কেন করেন? যে তার আপদে আপনি থাকবেন, আপনার আপদে সে থাকবে। কথা ঠিক আছে না ভাই? মানুষ সামাজিকভাবে মিলে কেন থাকে? যে আমার প্রতিবেশী, তার বিপদে আমি থাকবো, সে আমার বিপদে থাকবে। তার ঘরে চাল না থাকলে আমার ঘর থেকে চাল নিবে, ওর আমার ঘরে না থাকলে ওর ঘর থেকে আমি আনবো। এই মিলমিশ দেশে আছে নাই? নষ্ট হয়ে গেছে, তো নাই, নষ্ট হয়ে গেছে। তো খুব মনোযোগ দিয়ে বন্ধুত্ব তো এই কারণেই হয়। তো এমন এক বন্ধু বানাইলেন যে মরার পরে আপনার জন্য দোয়া করে না, তো বন্ধু দিয়ে কি হবে? কথা বুঝাইতে পারছি আপনারা? আমি হাজার দলিল আপনাকে দিব না, এত দলিল আমার কাছে লাগবে না। আমি আপনাকে শুধু প্রশ্ন করলাম, যে বন্ধু আপনার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না, তো সে বন্ধু দিয়ে হবে কি? তারে হোটেলে খাওয়ায় লাভ হবে কি? তাকে একটা চাদর গিফট করে হবে কি? তারকে সময় দিয়ে জীবনে হবে কি? তার সাথে বন্ধুত্ব করে লাভ হলো কি? কোনো লাভ নেই। তো বন্ধুত্ব করতে হয় আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? তো যে আল্লাহর জন্য সে তো অবশ্যই দোয়া মানবে, দোয়া করবে। তো যে দোয়া করে না, তো তার সাথে বন্ধুত্ব করে কি লাভ? কোনো ফায়দা নেই। এই জন্য এগুলি বুঝতে হবে। সুন্নিয়ত বোঝার জন্য হাজার দলিল লাগে না, একটু বিবেক দিয়ে একটু উপলব্ধি করলে বোঝা যাবে না এটাই ঠিক। প্রিয় উপস্থিতি, নারীরা যদি বলে তোমরা ভাই ভাই যেটা করছো এটাই ঠিক, তো তার কোনো ঝগড়া নেই। কথা ঠিক আছে না ভাই? চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, এমপি লাগে না, কিছু লাগে না। ভাবি যদি বলে তার স্বামীরে, আরে তোমার বোনের জমি তুমি বুঝাই দেবা না, কারণটা নাহলে তোমার সংসার আমি পারতাম না, সে 7 দিনের জমি বুঝাই দিতে বাধ্য, মামলা মোকদ্দমা করা লাগে, কিচ্ছু লাগছে না। তো ভাইরে, সমস্যা তো আমাদের অনেক জায়গা, বুঝতে পারছেন? সমস্যা মানসিকতা। এখান থেকে যদি সমস্যার সমাধান আসে, কঠিন কিছু একবার সহজ। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী।